আমাদের এই পটুয়াখালীতে আসলে কিশোর গ্যাংয়ের উৎপাত আসলে অনেক বেড়েছে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সরকারকে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে এই ব্যাপারে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আসলেই চাই যে মাদক মুক্ত সমাজ হোক, কারণ মাদক মুক্ত হলে পটুয়াখালী সকল অন্যায় অবিচার এগুলো দূর হবে। কারণ আজকাল অল্প বয়সী ছেলেরাই বেশি মাদক গ্রহণ করে এবং এর ফলেই কিন্তু পটুয়াখালীতে যত যে সমস্যা আছে এগুলো তৈরি হয়। তা আমরা চাই যেন প্রশাসন কঠোর নজরদারিতে রাখে এবং খুব দ্রুত হয়েছে মাদক নির্মূলের ব্যবস্থা নেয়। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রান্না বাড়া করতে যে কষ্ট, যে পরিশ্রম, যে লাকড়ি খড়ি পাওয়া যাচ্ছে না, যদি লাইনে গ্যাসটা হয় তাহলে আমাদের এই পটুয়াখালী এবং অন্যান্য দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য খুব উপকৃত। গ্রামের যে রাস্তাঘাটগুলো খুব নাজুক, আমাদের জন্য বর্ষা মাস আসতেছে, এই যে চলাচল গাড়ি ঘোড়া নিয়ে খুব বিপদের মধ্যে আমাদের থাকতে হয়। খালি পটুয়াখালীতে একমাত্র দাউতলা রাস্তাটাই একটু ভালো, আর তো সকল রাস্তাগুলো ভাঙা এবং ছোট। পটুয়াখালী প্রত্যেকটা রাস্তায় বড় করা উচিত এবং প্রত্যেকটা রাস্তার সংস্কার প্রয়োজন। আমাদের কোনো মুরব্বীদের অসুখ বিসুখ হলে আমরা বরিশাল দৌড় দিয়ে যাই। বরিশালে যেন আমাদের যেতে না হয় সেই জন্য ভালো একটা সেবা দরকার। পটুয়াখালী মেডিকেল কলেজ আছে কিন্তু ভালো সেবা নাই। আমরা মূলত এমন বাংলাদেশ আশা করছি যে বাংলাদেশে আমরা সুস্থ গণতান্ত্রিক একটা চর্চা করতে পারবো, যেখানে হচ্ছে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো রাজনৈতিক নোংরামি থাকবে না। যদি শিল্পায়ন হয়, কলকারখানা হয়, সেখানে আমাদের এখানকার যেসব ছেলেরা বেকার আছে তাদের একটা কর্মসংস্থান হবে। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তো মনে করেন যে ক্লাসে কোনো পড়াশোনা ছিল না, বাইরে কোচিং করতে হতো, প্রাইভেট পড়তে হতো। কোচিং বানাচার বন্ধ করে স্টুডেন্টদের মানে ক্লাসেই এমনভাবে পাঠদান করতে হবে যাতে তাদের বাইরে আর যাওয়ার দরকার না হয়। কৃষকরা সারাদিন মাঠে ঘাটে রোদের ভিতরে কাজ বাজ করে, তারা ফসল উৎপাদন করে, কিন্তু তারা এই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ন্যায্য মূল্য পাচ্ছেই না, পাশাপাশি বিভিন্ন প্রকারের চাঁদাবাজি সহ তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের অর্থ তারা করছে। আমরা চাই যে আগামী দিনে কৃষি ক্ষেত্রে তারা যেন কৃষককে সর্বোচ্চ মূল্যায়ন করে। এখন তো আমার বাহির দিয়ে যদি সহযোগিতা হয় তাহলে মনে করেন আমরা আবার ভালো পদ্ধতি নিতে পারি, ঔষধ বেরি ভালো দিলে কৃষি ভালো হয় আর কি। আয়ের উৎস থেকে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুবই ঊর্ধ্বগতি। দেখা গেছে মানুষ 5 টাকা আয় করলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়ায় 6 টাকা। যাতে মানুষ দিন মজুর যারা আছে তাদের চলতে খুবই কষ্ট হয়। দ্রব্যমূল্যের দামটা এমনি চড়া যাইতেছে, মানুষের দিনকাল খুব খারাপ যাচ্ছে আর কি। এখন মানুষ খুবই কষ্টে আছে, মানুষের খুবই কষ্টে আছে, কারণ আমাদেরও ব্যবসা বাণিজ্য খুব কম। নির্বাচন হলে ব্যবসা বাণিজ্য হবে, ব্যবসা বাণিজ্য চালু হবে, সব কিছু হবে আর কি।